আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার ভাইরা, কুরআনুল কারীমের সূরাতুল বাকারা একেবারে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই তিনটি শব্দ ব্যবহার করেছেন আলিফ লাম মিম, এই তিনটা শব্দকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এই শব্দগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, এই শব্দগুলোর ব্যাখ্যা পৃথিবীর কোনো মুফাসসির জানে না। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো পৃথিবীর কোন নবী রাসূল পর্যন্ত এই অর্থগুলো, এটার ব্যাখ্যাগুলো জানেন না। এগুলোর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র একজনেই জানেন। জোরে বলেন তিনি কে? হরফুল মুকাত্তাআত ব্যবহার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে একটা চ্যালেঞ্জিং বাক্য ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই শব্দটা ব্যবহার করেছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব হলো এমন একটা মহিমান্বিত কিতাবের নাম। পবিত্র কোরআন হচ্ছে এমন একটা সম্মানিত কিতাবের নাম। লা রাইবা ফীহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ সংশয় তো দূরের কথা, সন্দেহ হতে পারে এমন কোন অবকাশ এবং সুযোগটুকু নাই। কথা বলুন ঠিক কিনা? সন্দেহ করার মতো কোন সুযোগ এই কোরআনে নাই। এতটুকু বলার পরে আল্লাহ তাআলা এবার কোরআন কেন নাযিল করেছেন, কি কারণে নাযিল করেছেন সেটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। ৩ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাব আমি আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত স্বরূপ অবতীর্ণ করেছি। মানে হচ্ছে কোন মানুষ যার মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, সেই মানুষটা যদি আল্লাহর কোরআনকে তার নিজ জীবনে বাস্তবায়ন করে, কোরআনকে যদি সামাজিক জীবনে বাস্তবায়ন করে, কোরআনের আইনগুলো যদি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে, কোরআন দিয়ে যদি সে তার জীবন পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন সেই মানুষকে পথ দেখাতে দেখাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দান করেছেন। এতটুকুন আলোচনা কোরআন সংক্রান্ত করার পরে এবার আল্লাহ তাআলা সূরা বাকারায় শুরু করলেন সেই 3 শ্রেণীর মানুষের পরিচয় তুলে ধরা। খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রথম 6টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে মাত্র 2টি আয়াতে কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা লম্বা আলোচনা 13টা আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম 6 আয়াতে ঈমানদারদের আলোচনা, এরপরে মাত্র 2 আয়াতে কাফেরদের আলোচনা, আর মুনাফিকের আলোচনা কত আয়াত? 13টা আয়াত।
অনেকে মনে করতে পারেন যে মুনাফিকদের আলোচনা কোরআনে আল্লাহ লম্বা ভাবে করছেন, তাহলে ওদের ফজিলত মনে হয় বেশি। কি বলেন, ফজিলত বেশি? আল্লাহ তাআলা কোরআনের শুরুতে আলোচনা কেন করলেন? মুফাসসিরিন কেরাম লিখেন, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করলেন যে তোমাদেরকে মুনাফিকদের থেকে সতর্ক থাকতে হবে, কারণ মুনাফিকরা কাফেরের চাইতেও আরো বেশি ভয়ঙ্কর এবং মারাত্মক চরিত্রের। কথা বলুন ঠিক কিনা? কোন পরিবারের মধ্যে যদি অনেক ফ্যামিলি আছে, যৌথ ফ্যামিলি, ভাই বাপ চাচা সব একসাথে থাকে, এই পুরা ফ্যামিলির মধ্যে যদি মুনাফিক মার্কা চরিত্রের একজন থাকে, গোটা পরিবারটাকে জাহান্নাম বানায় ফেলবে। সমাজ একসাথে চলে, সমাজের মধ্যে যদি এরকম 2-4 জন লোক থাকে, তার চরিত্র মুনাফিকি, এখানে একটা ওইখানে একটা, এখানে একটা ওইখানে একটা, এরকম কিছু মানুষ বলেন তো মুনাফিক মার্কা আছে না নাই? সবাই একটু জোরে বলেন না, ঘুমায় যায় না, আবার আছে না নাই? মুনাফিক মার্কা যদি পুরা সমাজে 2-3 জন থাকে, পুরা সমাজ ধ্বংস করে ফেলে। এমনি ভাবে মুনাফিক যদি রাষ্ট্রের মধ্যে থাকে, পুরা রাষ্ট্রকে 12টা বাজায় ফেলে। মুনাফিক যদি ইসলামের মধ্যে থাকে, তাহলে ওই সমস্ত মুনাফিকরা ইসলামের এত পরিমাণে ক্ষতি করে, নাস্তিক মুরতাদ বেদিন আর কাফেররাও এত ক্ষতি ইসলামের করতে পারে না। একটা মুনাফিক চরিত্রের মুসলমান যেই পরিমাণে ক্ষতি ইসলামের করে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের শুরুতে আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে আলোচনা করে মানুষকে সতর্ক করছেন। যাই হোক, আমরা কোরআন থেকে জানতে পারলাম পৃথিবীতে মানুষ কয় শ্রেণীর? এক প্রকার ইমানদার, আরেক প্রকার বেঈমান, আরেক প্রকার মুনাফিক। এই যে 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মানুষকে একটা বাক্যে যদি আপনি প্রকাশ করেন, তাহলে তাদেরকে কি বলা হবে? এই 3 শ্রেণীর মানুষকে এক বাক্যে প্রকাশ করা হয় যেই বাক্যের মাধ্যমে, এটার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আপনাদের নাম এলাকা যে আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহ না। আব্দুল্লাহ অর্থ হলো আল্লাহর বান্দা। এই 3 শ্রেণীর মানুষকে এক বাক্যে বলা হয় আল্লাহর বান্দা। বলেন তো, আমরা যারা ইমানদার, আমরা সবাই কার বান্দা? যে নাকি আল্লাহরে মানে না, কাফের, সে কার বান্দা? যে নাকি মুনাফিক, সে কার বান্দা? তাহলে 3 জনকে এক বাক্যে বলা হয় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সবাই আল্লাহর বান্দা। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আল্লাহর বান্দা শুধু হলেই হবে না নাম কি ওয়াস্তে, বরং আল্লাহর প্রিয় এবং মাহবুব বান্দা হইতে হবে। আল্লাহ পাকের এমন বান্দা হতে হবে যেই বান্দা হওয়ার জন্যে বা যেই বান্দা হতে পারাটা আমাদের জন্য একটা সৌভাগ্যের প্রতীক। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহর প্রিয় বান্দা হতে পারাটা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে দামি এবং সম্মানিত মানুষ যিনি, যার চাইতে মহামানব এবং সম্মানিত এই পৃথিবীর দ্বিতীয় আরেকজন নাই, আমাদের সকলের প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন তিনি আমার বান্দা। নবীজিকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমার বান্দা, তিনি আমার গোলাম। প্রত্যেকটা কথার দলিল আছে, খেয়াল করবেন, আমার বানানো কোনো কথা নয়। কোরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরাতু বনী ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত পবিত্রতা সেই মহান সত্তার জন্য যিনি তার গোলাম
তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 900 ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মেরাজের আলোচনা করছেন। আমি আপনাদেরকে মেরাজের আলোচনা শোনানোর উদ্দেশ্য না, আমি দলিল হিসাবে পেশ করেছি যে আল্লাহ তাআলা সেই আয়াতে বলেন, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, আল্লাহর জন্য, যিনি তার বান্দাকে, যিনি তার গোলামকে মেরাজের রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। আচ্ছা বলেন তো, যেই বান্দাকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন সেই বান্দার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি নবীজিকে আল্লাহর বান্দা বলছেন। এই জন্য তাফসিরে বাইজাবিতে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহ তাআলার কাছে বান্দার যতগুলো পছন্দের বৈশিষ্ট্য আছে এর মধ্যে সবচাইতে পছন্দের গুণ হলো মানুষ আল্লাহর গোলাম হয়ে যাওয়া। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম মানে কি? আল্লাহর গোলাম মানে হচ্ছে আল্লাহ আমার মনিব, সুতরাং আমার মনিব আমাকে বলেছেন নামাজ পড়তে হবে, বাস আমার নামাজ পড়া জরুরি, এটা আমার দায়িত্ব। আল্লাহর মনিব, আল্লাহর গোলাম হওয়ার অর্থ হলো গোলাম তার মন মতো চলতে পারে না, তার মনিবে যা বলে তা শুনতে হয়। সুতরাং আমার মালিক বলছেন ব্যবসার মধ্যে বাটপারি করা যাবে না, এই জন্য আমি এগুলা দুর্নীতি করব না। এটা কার বিধান? আল্লাহর বান্দা হওয়ার অর্থ হলো আমার মনিব আল্লাহ। কতটুকু পার্থক্য উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। এখন আসেন আমার মেইন আলোচনায়। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা হবে তারাই জান্নাতে যাবে। আমার প্রিয় বান্দা মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেব, এই লোকগুলো আমার প্রিয় বান্দা। এই লোকগুলোর চাইতে বড় সফলতা এবং সফল কাম আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে শ্যামপুরের অমুকের ছেলে অমুক, সে আমার কাছের মানুষ, তাহলে সে অনেক বড় ভাগ্যবান মানুষ। কথা কোন ঠিক না? ঠিক। দাবি তো সবাই করে, দাবি করলেই হয়। এই জন্য আমি মাঝে মধ্যে একটা হাদিস আছে, মাঝে মধ্যে বলি, আপনাদেরকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত জাহান্নামে থাকবে না। বলেন তো হাদিস সত্য না মিথ্যা? সত্য। নবীজি কখনো উম্মতকে জাহান্নামে রেখে জান্নাতে যাবেন না। এখন সবাই খুশি, কি বলেন? খুশি না? আলহামদুলিল্লাহ বলি সবাই, সবাই খুশি। এখন যেই লোকে নামাজ পড়ে না, শয়তান তার আরো বেশি ধোঁকা দেয় যে নবীজি কিন্তু তোমার রাইখা জান্নাতে যাবে না, জাহান্নামে রাইখা জান্নাতে যাবে না। সুতরাং তুমি উল্টাপাল্টা করতে থাকো, কারণ শেষ পর্যন্ত ভরসা নবীজি তো আছেই। এটা সম্পূর্ণ একটা ধোঁকা। হাদিস তো সত্য, নবীজি উম্মত রেখে জান্নাতে যাবে না, উম্মত রে নিয়ে জান্নাতে যাবে, কথা সত্য। কিন্তু হিসাব মিলাইতে হবে ভাই, আমি আপনি নবীজির উম্মতের কাতারের মধ্যে নাম উঠছে কিনা, এটা হইলো বোঝার বিষয়। কারণ উম্মতের মধ্যে অনেকগুলো আছে এখনো উম্মত হয় নাই। মারা যাবে, সমাজের মানুষ তাকে জানবে মুসলমান। মুসলমানের মসজিদে, শ্যামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে ঘোষণা হবে অমুক মারা গেছে, অমুকের ছেলে। শ্যামপুর মসজিদে মুসলমানদের কাফন পরায়া মুসলমানদের জানাজাও তার হবে, মুসলমানদের কবরস্থানে ওয়াসার পাশে তারা দাফনও করবে। কিন্তু হাসন নাসর হবে কাফের, বেদিনা, নাস্তিক, মুরতাদদের সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার আদর্শ আমার নবীর আদর্শ ছিল না, তার আদর্শ ছিল ওই সমস্ত মানুষদের আদর্শ, নাস্তিক মুরতাদদের আদর্শ। তার জীবনে নবীদের সুন্নত ছিল না। তাহলে সে দুনিয়াতে মরছে মুসলমান হিসাবে, মানুষ পরিচয় দিয়েছে মুসলমান, কিন্তু আসলে সে নবীর উম্মত না। কথা বলেন ঠিক না? ঠিক। এখন বলেন এই লোকেরা জাহান্নামে রাইখা নবীদের জান্নাতে যেতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ সে তো উম্মতই না, সে তো উম্মতই না। আজকে আমরা মনে করতে পারি আমরা উম্মত না। ছোট্ট একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মত, যে ধোঁকাবাজি করে সে কখনো আমার উম্মত হতে পারে না। এটা হাদিস। বলেন হাদিস সত্য না মিথ্যা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু উত্তর দেন কষ্ট করে, হাদিস সত্য না মিথ্যা? নবীজি বলছেন যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না। আচ্ছা বলেন তো, যারা ব্যবসা করে,
আমাদের সমাজের মধ্যে ধোঁকাবাজ ব্যবসায়ী আছে না নাই? ওজনে কম দেয় আছে না নাই? মাছ কিনবেন 5 কেজি, বাড়িতে মাইট পায়া দেখবেন 4.5 কেজি আছে, আধা কেজি আনতে আনতে শেষ। কথা বলেন আছে না নাই? মুরগি কিনছেন 5 কেজি, বাড়িতে আনতে দেখবেন আছে 2.5 কেজি পলিথিনে খেয়ে রয়েছে। পলিথিনে গোস্ত খায় না মাঝে মধ্যে? পলিথিনে বলি গোস্ত খায়। পলিথিনে কইরা বাড়িতে আনছেন গোস্ত, পলিথিনে গোস্ত 2.5 কেজি খেয়ে ফেলছে আর কি। বলেন এরকম ঘটনা অঙ্গ দেশ আছে না নাই? তাহলে যেই লোকটা এই কাজ করলো সে কি আপনার সাথে সঠিক কাজ করছে না ধোঁকাবাজি করছে? ধোঁকাবাজি। আমি একটা উদাহরণ দিলাম বোঝার জন্য, আমার ব্যবসায়ী ভাইরা আবার রাগ করেন না। সবাই তো খারাপ না, ভালো তো অবশ্যই আছে, কিন্তু অধিকাংশই খারাপ। আমি টঙ্গী বাজার মসজিদের ইমাম সাহেব, টঙ্গী বাজার আমার মসজিদ। আমার গোস্ত কিনে মাপ দেয়, বাড়িতে না দিয়ে 0.5 কেজি কম হয়, তাহলে মুসল্লির সাথে কি করে? আমার পিছনে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার দোকান থেকে আমি 5টা মুরগি কিনছি এত কেজি ওজন, পাশের দোকানে সিল্লা টিলা নিছে, আমার 5 ওয়াক্ত আমার পিছনে নামাজ পড়ে। এখানে সম্ভবত একজন মুসল্লি আছেন, দেখা হয়েছিল মসজিদে, উনি টঙ্গী থাকে, আমার মসজিদে পরিচয় দিয়েছি, বলে চিনছেন। আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ এসে পড়ে। তার দোকান থেকে কিনলাম মুরগি 5টা, এই যে পাকিস্তানি মুরগি, যেটা দেশি মুরগির মতো দেখা যায়, ওইটা কিনে নিছি। পরে বাসায় ঢোকার আগে এখান থেকে হাইটা সর্বোচ্চ 1.5 মিনিট লাগে আমার বাসায় যাইতে। নিচে আরেক দোকানে দুধ কিনতে গেছি, পরে বলে হুজুর মুরগি কিনছেন, দেন একটু মাপ দিয়ে দিই। আমি আপনি আবার মাপ দিবেন কোন? দেন মাপটা দিয়ে দিই। তার এখানে মাইপা দেখি 5টা মুরগির মধ্যে মোটামুটি 1.5 কেজি কম। তো আমি অবাক হইলাম যে একটা মুরগির নাড়ি ভুড়ি ফালাইয়া দিলে 100 গ্রামই কমলো, অথবা সর্বোচ্চ কতটুকু কমতে পারে? 100 গ্রামের বেশি তো কমার কথা না। পাকিস্তানি মুরগির পেটে আছে কি? এটা তো আর ওই যে চামড়াও তেমন মোটা না, তাহলে 4টা মুরগি মিলায় 0.5 কেজি কমতে পারে, 1.5 কেজি কমলো, ঘটনা কি? পরে নিজে নিজে মনের বুঝ দিলাম যে এই 1 মিনিট আস্তে আস্তে কাগজের তো গোস্ত খাইতে মনে চায়, ওই কাগজে মুরগির দেখে গেছে। এরকম মাঝে মধ্যে আপনাদের কাগজেও ব্যাগে মাঝে মধ্যে আপনাদের গোস্ত খায়। কি বলেন আছে না নাই? দোকানদারের দোষ দিয়ে লাভ নাই, ব্যাগেই খায়, ওইটাই মেনে নেই আর কি। এই যে ব্যাগেরা যে গোস্ত খাওয়া, এরকম বাটপার সিটার বলেন দেশে আছে না নাই? তাহলে সেই লোকটা সমাজে চলে গেল মুসলমান হিসাবে, কিন্তু ধোঁকাবাজি যে করলো, নবীজি বলেন আমার উম্মত থেকে তার নাম কাটা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন সে যদি চিন্তা করে আমারে থইয়া নবীজি জান্নাতে যাইতো না, আমি তাদেরকে বলি মনে মনে মন কলা খাও, পাগলের সুখ মনে মনে। তুমি তো নবীদের উম্মতই না, উম্মত থেকে নাম বহুত আগে কাটা গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, সমাজের বহুত মানুষ আছে আসলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ফর্মুলা অনুযায়ী সে আল্লাহর বান্দাই না, সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই। এই জন্য তার দুনিয়া এবং আখিরাত দুটোটাই ক্ষতিগ্রস্ত হবে। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু গুণাগুণ, এমন কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো মানুষ তার নিজের মধ্যে আমল করতে পারে, বাস্তবায়ন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআনে সার্টিফিকেট দিলাম, ওই লোকগুলো আমি আল্লাহর কাছের মানুষ, আমার প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দাদের, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা সব সময় জমিনের মধ্যে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অর্থ। এই অংশটুকুর তাফসীর শুনতে হবে, তাফসীর না শুনলে অর্থটা অনেকেই প্যাঁচ লাগায় ফেলবেন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য তারা জমিনে নম্র ভদ্রভাবে চলে, নম্রভাবে ভদ্রভাবে চলে। এখন আরেকটা প্রশ্ন যে হুজুর তাহলে নম্র ভদ্র কারা? আমাদের সমাজের মানুষের দৃষ্টিতে নম্র ভদ্র, আল্লাহর দৃষ্টিতে নম্র ভদ্র নাও হতে পারে, আবার হতেও পারে যদি আল্লাহর দৃষ্টিতে ভদ্র হওয়ার জন্য যেই চরিত্র থাকা দরকার এটা যদি আমাদের সমাজের নম্র ভদ্র মানুষের মধ্যে থাকে, আল্লাহর কাছে সে ভদ্র হতে পারে। কিন্তু
অনেক মানুষ আছে সমাজের দৃষ্টিতে নম্র ভদ্র, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে চরম পর্যায়ের বেয়াদব এবং অভদ্র, সে ভদ্রতার কাতারের মধ্যেই পড়ে না। কথা বলেন আছে না নাই? আল্লাহর দৃষ্টিতে নম্র ভদ্র কারা? এটার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দারা জমিনে নম্র ভদ্রভাবে চলে, এটার ব্যাখ্যা হলো আইয়ামশুনা বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবারিয়াতিন ওয়ালা ইস্তিকবারিন। আল্লাহর প্রিয় বান্দারা জমিনে ভদ্রভাবে চলে, এটার অর্থ হলো তারা জমিনের মধ্যে এমন ভাবে চলে যে চলার মধ্যে কোনো রকম দাম্ভিকতা এবং অহংকার থাকে না, যে চলার মধ্যে কোনো রকম অহংকার থাকে না। অহংকার ছাড়া যারা জমিনে চলে, আল্লাহ বলেন এই লোকগুলো আমার দৃষ্টিতে ভদ্র মানুষ, নম্র মানুষ। এটা হলো আল্লাহর দৃষ্টিতে। এখন আসেন আমাদের সমাজে ভদ্র কাকে বলে? আমাদের সমাজে কেউ যদি আস্তে আস্তে চলে, ঠান্ডা মেজাজের হয়, তারা আমরা সবাই ভদ্র মনে করি, নম্র মনে করি, ঠিক না? কিন্তু মনে রাখতে হবে, যত ঠান্ডা মেজাজের মানুষই হোক, যত ভদ্র মেজাজের মানুষই হোক, সমাজের দৃষ্টিতে তার ভিতরে যদি অহংকার থাকে, সেই লোকটা আল্লাহর কাছে এখনো ভদ্র হতে পারে নাই। এই জন্য আল্লাহর কাছে যদি ভদ্র হতে হয়, সম্মানিত হতে হয়, অহংকার ছাড়া চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা এমন ভাবে চলে ভদ্রভাবে। ভদ্রভাবে চলার অর্থ হলো এমন ভাবে চলে যাদের চলার মধ্যে কোনো রকম অহংকার নাই। আমার যুবক ভাই মুরব্বী বাবারা খেয়াল করে শোনেন, আমার আপনার শরীরের মধ্যে রোগ হয়, নানান রকমের রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে। শরীরের মধ্যে জ্বর হয়, ঠান্ডা হয়, রক্ত নষ্ট হয়ে যায়, ব্লাড ক্যান্সার হয়, কিডনি নষ্ট হয়, ফুসফুস নষ্ট হয়, লিভার নষ্ট হয়, হার্ট নষ্ট হয়। বলেন তো শরীরের এমন রোগ আছে না নাই? শরীরের মধ্যে যেমন রোগ হয়, আমার আপনার অন্তরের মধ্যেও রোগ হয়। শরীরের রোগ হইলে শরীরের রোগের চিকিৎসা না করলে জাহান্নামে যেতে হবে, এমন কোনো প্রমাণ কোরআন হাদিসে কোথাও নাই। একজন মানুষের ক্যান্সার হয়েছে, ক্যান্সারের চিকিৎসা করে নাই, চিকিৎসা না করে মারা গেছে, এই কারণে লোকটা জাহান্নামে যাওয়া লাগবে, এমন কোনো দলিল আছে? ক্যান্সারের চিকিৎসা কেন করলা না, এই কারণে তোমাকে 50 বছর জাহান্নামে থাকতে হবে, এমন কোনো কথা জীবনে শুনছেন? বরং দলিল আপনি বিপরীতটা পাবেন। কেউ যদি ক্যান্সার হওয়ার পরে সবর করে, ধৈর্য ধরে, আমার আল্লাহ পছন্দ করছেন, আমার ক্যান্সার দিয়ে পরীক্ষা করতেছে, কপালে যা আছে আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দান করবে। কিন্তু চিকিৎসা না করলে জাহান্নামে যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। কিন্তু যুবক ভাই মুরব্বী বাবারা, আমার আপনার অন্তরের মধ্যে কিছু রোগ হয়। অন্তরের একটা রোগের ক্যান্সার হলো তাকাব্বুর করা। অন্তরের একটা ক্যান্সার হলো নিজের বড় মনে করা, আরেকজনের ছোট মনে করা। আপনার এলাকায় বাড়ি আছে দেখে যার বাড়ি নাই তারে আপনি একটু বাঁকা চোখে দেখেন, এটাই হলো তাকাব্বুর। আপনার টাকা আছে দেখে যার টাকা নাই তারে আপনি ছোট করে দেখেন, এটার নাম হলো অহংকার। অহংকার যার অন্তরের মধ্যে আছে, তার হৃদয়টা নাপাক। অন্তরের একটা রোগের নাম হলো তাকাব্বুর। অন্তরের একটা রোগের নাম হলো হিংসা, ফাসাদ। মানুষের ভালো দেখতে পারে না। আমার বাড়ি 2 তলা, আরেকজনে আমার পরে বাড়ি শুরু করছে, করে ফেলছে 8 তলা। হিংসায় জ্বলে পুড়ে শেষ। এসির মধ্যেও তার শরীর জমে, ঘুমাইতেই পারে না জ্বলনের ঠেলায়। কথা বলেন আছে না নাই? আরেকজনের ভালো সহ্য করতে পারে না। আমার সন্তানটারে লেখাপড়ায় দিলাম, পরীক্ষার মধ্যে 10 নাম্বার হয়েছে, আরেকজনের ছেলে 1 নাম্বার হয়ে গেছে, জইল্লা পুরা শেষ। ওরটা কেন 1 নাম্বার হয়েছে? এটার নাম হলো বাবা হিংসা, এটার নাম হলো হাসাদ। যেই কথা বলছিলাম খেয়াল করে শুনেন, অন্তরের রোগ হলো হিংসা, ফাসাদ, অহংকার, তাকাব্বুর। আরেকজনের মানুষের সমালোচনা করা, গীবত, শিকায়াত করা অন্যায়ভাবে, এটা অন্তরের রোগের নাম। প্রতিবেশীর ভালো দেখতে পারে না, প্রতিবেশী সবসময় আরেকজনকে কেমনে ক্ষতি করা যায় এই চিন্তাটাই সবসময় করে, এটা হলো অন্তরের রোগ। কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ শোনো, কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ দিনের নাম, যেই দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, যেই দিন তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না, যেই দিন তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না, যেই দিন তোমার সন্তান কোনো কাজে আসবে না। একটা জিনিস মাত্র কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যেই ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে আসবে, এমন একটা আত্মা নিয়ে আসছে যে আত্মার মধ্যে অহংকার নাই, এমন একটা আত্মা নিয়ে আসছে যে আত্মার মধ্যে তাকাব্বুর নাই, এমন একটা আত্মা নিয়ে আসছে যে আত্মার মধ্যে প্রতিবেশীর হক নষ্ট করার গুনাহ নাই, এমন একটা আত্মা নিয়ে আসছে যে আত্মার মধ্যে হিংসা ফাসাদ নাই, মানুষের ক্ষতি করার চিন্তা নাই, দিলটা ফ্রেশ, অন্তরটা ফ্রেশ। এই লোকটার যদি আমল কমও থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করব। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, ও আমার উম্মতেরা শোনো, অন্তর মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। মানুষের বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে গোশতের একটা টুকরা আছে। ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীর ঠিক হয়ে যায়। ওই গোশতের টুকরাটার মধ্যে যার পবিত্র, তার ব্যবসা বাণিজ্য পবিত্র। গোশতের টুকরাটা যার পবিত্র, তার লেনদেন পবিত্র। গোশতের টুকরাটা যার পবিত্র, তার কথাবার্তা পবিত্র। গোশতের টুকরাটার মধ্যে যার হিংসা নাই, তার কথার মধ্যেও হিংসা নাই। গোশতের টুকরাটার মধ্যে যার অহংকার নাই, তার কথার মধ্যে অহংকার নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীজি বলেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, তখন তোমাদের গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়, আপাদমস্তক সব কিছু নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরাটার নাম হলো তোমার কলব। কলবটা যখন পবিত্র থাকে, সব কিছু পবিত্র। কলব যখন নাপাক, সব নাপাক। কলবের মধ্যে হিংসা, ওর কথার মধ্যে হিংসা। কলবের মধ্যে মানুষের ক্ষতির চিন্তা, ওর কথার মধ্যে চলচলনে সব জায়গায় মানুষের ক্ষতির চিন্তা। কথা বলেন আছে না নাই? এই জন্য কলব ঠিক করা, এটা নবীদের একটা কাজ ছিল। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মৌলিক কাজ যতগুলো ছিল, এর মধ্যে একটা ছিল তাজকিয়াতুন নফস, মানুষের মৃত এবং নাপাক অন্তরগুলোকে পবিত্র করা। এটা তাদের অন্যতম একটা কাজ ছিল। বর্তমানে নবী নাই, উলামায়ে কেরাম আছেন, হাক্কানি পীর বুজুর্গ উলামায়ে কেরাম, তাদেরও একটা কাজ, তারাও অনেকে এই লাইনে কাজ করে। সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, মানুষের নাপাক অন্তরগুলোকে পবিত্র করার কাজ করে। যেমন অনেকে আমরা চরমোনাই যাই, কেন যাই? সেখানে গেলে তাদের কথায়, তাদের যে মেহনত, তাদের যেই মানুষের পিছনে অন্যতম মেহনত, সেটা হচ্ছে মানুষের এই নাপাক হৃদয়গুলোকে পবিত্র করার মেহনত। কথা বলেন ঠিক না বে ঠিক? উজানিতে যায় কেন? আল্লাহওয়ালা বুজুর্গদের বয়ান শুনে, কথা শুনে এই নাপাক হৃদয়কে পবিত্র করার একটা মেহনত এটা। আজকের এই মাহফিল কেন? টাকা পয়সা খরচ করে, মাইক আইনে, লাইট আইনে, এত খরচ করে মাহফিল আয়োজন কেন? এলাকার মানুষদের হৃদয়গুলোকে পবিত্র করার একটা চেষ্টা। যদি একজন মানুষের অন্তরে হিংসা থাইকে থাকে, আজকের আলোচনা থেকে যদি হিংসা একটুও কমে, ব্যাস মাহফিল সফল। এলাকার একজন মানুষ প্রতিবেশীকে কষ্ট দেওয়ার চিন্তা, এটা তার নেশা। আজকের আলোচনা শুনে যদি একটুও যদি দিলটার মধ্যে বুঝ আসে যে আজকে থেকে আর প্রতিবেশীর কষ্ট দিব না, ব্যাস মাহফিল সফল। এই জন্য এই মানুষের অন্তর থেকে এই বদগুণগুলোকে দূর করার মেহনত হলো আজকের এই মাহফিলের মেহনত। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে যে সমস্ত যুব সমাজ, মাহফিল কমিটি, এলাকাবাসী আজকে যারা মাহফিলের ইন্তজাম করছেন, কোরআনের আলোচনা সবাইকে শোনানোর ব্যবস্থা করছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এবং ওনাদের এই মেহনতকে ওসিলা করে গোটা এলাকার সব ধরনের সমস্যা আল্লাহ সমাধান করে দিক, বলেন আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন আমার প্রিয় বান্দারা কখনোই কি করে না? অহংকার করে না। অহংকার সারা জমিনে চলে, এটা যারা করে তারা আমার প্রিয় বান্দা। আমার যুবক ভাই, মুরব্বী বাবা, অহংকার করতে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার নিষেধ করছেন।
কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তুমি দম্ভ ভরে অহংকার নিয়ে বুক ফুলায়া জমিনের মধ্যে চইলো না। আল্লাহ তাআলা দুইটা উদাহরণ দিলেন। এক নাম্বার উদাহরণ ইন্নাকা লান তাখরিকাল আরদা, আল্লাহ বলেন কারণ তুমি